আপনারা দেখছেন বাংলা চ্যানেল কোটি প্রাণ একসাথে। এখন দেখবেন বাংলা সংবাদ সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স, মেগা হোমস রিয়েলিটি, রূপসীবাংলা.us, খামারবাড়ি, অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি রিফাত তাসনোভা। শুরুতেই জানিয়ে দিব শিরোনাম। ট্রাম্পের পরাজয় না মানাকে বিব্রতকর বললেন বাইডেন। ক্ষমতা হস্তান্তরে বিলম্ব হলে আইনি পদক্ষেপ। আমি জিতেছি অবস্থানে অনড় ডোনাল্ড ট্রাম্প। আইনি ও রাজনৈতিক লড়াইয়ে অ্যাকশন কমিটি গঠন, ট্রাম্পের শপথ নেবেন বললেন পম্পেও। নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ অনুসন্ধানের সত্যতা পায়নি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির রিয়েলিটি চেক। গুজব ছড়াচ্ছে ট্রাম্প সমর্থকরা। সব রেকর্ড ভেঙে যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় 2 লাখের বেশি করোনা রোগী শনাক্ত। মহামারী সমাপ্তির আশা জাগাচ্ছে ফাইজারের টিকা। এবং অভিবাসীদের নাগরিকত্ব সহজ হলো পর্তুগালে। অনিয়মিত অভিবাসীদের সন্তানরাও পাবে নাগরিকত্ব। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নির্বাচনের এক সপ্তাহ পরে একদিকে পালাবদলের প্রস্তুতি শুরু হয়েছে, অন্যদিকে ক্ষমতা ছাড়ার কোনো লক্ষণই নেই। এমনকি জো বাইডেনের ট্রানজিশনাল কর্মীদের ঢুকতেও দেয়া হচ্ছে না হোয়াইট হাউসের ত্রিসীমানায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এসব আচরণকে বিব্রতকর বলছেন নির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন। পরিস্থিতি এমন একটা দিকে যাচ্ছে যাতে নয়া প্রেসিডেন্টকেও হয়তো দায়িত্ব বুঝে নিতে আদালতে যেতে হতে পারে। আরও দেখুন রিপোর্টে। নিজের বলয়ে সব লোকজনও ধীরে ধীরে সরে গেলেও কোনো অবস্থাতেই ডোনাল্ড ট্রাম্প এখনও পরাজয় মেনে নেওয়ার পক্ষে নন। উল্টো এখনও তার বিশ্বাস তিনি বিপুল ভোটে জিতেছেন এবং ষড়যন্ত্র করে সেই বিজয়ের ফল চাপা দিয়ে রাখা হয়েছে। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের এসব নজিরবিহীন কার্যকলাপকে বিব্রতকর বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এ কারণে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না। The fact that they're not willing to acknowledge we won at this point is not of much consequence in our planning and what we're able to do between now and January 20th. প্রকাশ্যে না হলেও ওয়াশিংটনের পরিস্থিতি নিয়ে চাপা উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। ডেমোক্র্যাটরা যেমন কোনো কিছু নিয়ে নিশ্চিত হতে পারছেন না, তেমনি ট্রাম্প সমর্থকেরা বিমর্ষ আর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গতকাল স্টেট ডিপার্টমেন্টের এক প্রশ্নের উত্তরে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় দফা ক্ষমতা গ্রহণ করবেন এবং এই পালাবদল মসৃণই হবে। এমন বক্তব্য তিনি কৌতুক করে বলেছেন কিনা তা টের পাওয়া যায়নি। The world is watching what's taking place here. We're going to count all the votes. জো বাইডেন ডেলাওয়ারে তার বাড়িতেই আছেন। সেখানে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পের বক্তব্য নিয়ে বাইডেনকে প্রশ্ন করা হলে তিনি এর সরাসরি কোনো উত্তর দেননি। বাইডেন বলেছেন, ক্ষমতা হস্তান্তরের কার্যক্রম এগিয়ে চলেছে। রিপাবলিকানরা পরাজয় মেনে নিচ্ছেন না এমন বিষয় বাইডেনকে স্মরণ করিয়ে দিলে তিনি বলেছেন, তারা মানবে, অবশ্যই মানবে। I think at the end of the day, it's all going to come to fruition on January 20th. And between now and then, my hope and expectation is that the American people do know and do understand that there has been a transition. জো বাইডেন বলেছেন, আন্তর্জাতিক নেতৃবৃন্দের সঙ্গে এর মধ্যে তার ফলপ্রসূ সংযোগ সৃষ্টি হয়েছে। তিনি কথা বলেছেন ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, কানাডা ও আয়ারল্যান্ডের রাষ্ট্রনেতাদের সঙ্গে। বাইডেন জানান, তিনি রাষ্ট্রনেতাদের বলেছেন যুক্তরাষ্ট্র আবার ফিরে এসেছে। যুক্তরাষ্ট্র আর একা নয় উল্লেখ করে বাইডেন বলেন, তিনি নিশ্চিত যুক্তরাষ্ট্রকে আবার আগের মতো বিশ্বের শ্রদ্ধার জায়গায় ফিরিয়ে নিতে সক্ষম হবেন। I know from my discussions with foreign leaders thus far that they are hopeful that the United States democratic institutions are viewed once again as being strong and enduring. এদিকে এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের মামলা সংক্রান্ত কোনো বিষয়ে কোনো অগ্রগতি দেখা যায়নি।
রিপাবলিকানদের প্রকাশ্য অবস্থান ট্রাম্পের পক্ষে থাকলেও ভেতরে ভেতরে তাদের উদ্বেগ টের পাওয়া যাচ্ছে। কেউ তেমন উৎফুল্লের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের আইনগত পদক্ষেপ নিয়ে কিছু বলছেন না, আবার ট্রাম্পের সঙ্গে নিজেদের বিচ্ছিন্নও করছেন না। জো বাইডেনের জ্যেষ্ঠ আইনজীবী বব বাউয়ার বলেছেন, ট্রাম্পের আইনগত পদক্ষেপগুলো কিছু আওয়াজ দেওয়ার জন্য এবং নাটক করার জন্য। Trump campaign lawsuits in this election, against this election, as utterly unsupported by evidence. That's just from June through election day. অন্যদিকে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতা হস্তান্তর বিষয়ক দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনে ডেমোক্র্যাটদের বিজয় স্বীকার করে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু না করায় ফেডারেল সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হচ্ছে। সাধারণত নির্বাচনে জয় পরাজয় স্পষ্ট হয়ে যাওয়ার পর দ্রুততার সঙ্গে জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন জিএসএ সেই ফলকে স্বীকৃতি দেয়, যাতে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করা যায়। এবারে নির্বাচনের ফল গত শনিবারে স্পষ্ট হলেও এখনও সে প্রক্রিয়া শুরু করেনি জিএসএ। রকিবুল ইসলাম মুকুল, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। নির্বাচন শেষ, আনুষ্ঠানিক ঘোষণা না হলেও 46তম প্রেসিডেন্ট হচ্ছে জো বাইডেন, তা নিশ্চিত। যদিও ক্ষমতা হস্তান্তরে এখনও 2 মাস বাকি, তবে হবু প্রেসিডেন্টের বিশেষ টিমে সপ্তাহেই হোয়াইট হাউসে পৌঁছে গুজকাছের কাজ শুরু করবে ঠিক করেছিল। ভোটের ফলাফল পরিষ্কার হয়ে গেলে সেটাই নিয়ম যুক্তরাষ্ট্রে, কিন্তু এতে বাদ সেধেছে ট্রাম্প প্রশাসন। কারণ হোয়াইট হাউসে জেনারেল সার্ভিসের অ্যাডমিনিস্ট্রেশন জিএসএ প্রধান অ্যামিলি মার্ফি এ সংক্রান্ত একটি চিঠিতে সই করতে অস্বীকার করেছেন। হোয়াইট হাউসের কিছুটা অংশে হবু প্রেসিডেন্টের কর্মীদের যাতায়াতের অনুমতি দেয়া ছিল সেখানে। ওই চিঠিতে সই হলেই কয়েক লাখ ডলারের অন্তর্বর্তীকালীন তহবিলও চলে যাবে বাইডেন সমর্থকদের হাতে। সাধারণত ফলাফল জানতে পারার কয়েক ঘন্টার মধ্যেই ওই বিশেষ চিঠিতে সই করেন জিএসএ প্রধান, কিন্তু বাইডেনের বিজয় নিশ্চিত হওয়ার 48 ঘন্টা পরেও সেই চিঠিতে সই করেনি ট্রাম্পের ঘনিষ্ঠ সহকর্মী অ্যামিলি মার্ফি। প্রেসিডেন্ট নির্বাচনের ফল মেনে নেওয়ার এখনও কোনো ইঙ্গিত দেননি ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে লড়াই চালিয়ে যেতে ট্রাম্প শিবির থেকে লিডারশিপ পলিটিক্যাল অ্যাকশন কমিটি গঠন করা হয়েছে। সেভ আমেরিকা নামের এই কমিটি ট্রাম্পের পক্ষে তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছে। ট্রাম্প এখনও বলেই যাচ্ছেন তিনি জিতেছেন। বিস্তারিত দেখুন রিপোর্টে। পরিবারের চাপ, ভোটারদের প্রত্যাখ্যান, বিশ্ব নেতা থেকে শুরু করে নিজের প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের দূরে সরে যাওয়া, কোনো কিছুই আটকাতে পারছে না ডোনাল্ড ট্রাম্পকে। তার এক কথা, বিচার মানি কিন্তু তালগাছ আমার। দিনে কয়েকবার টুইট করে জানান দিচ্ছেন এই নির্বাচনে তিনি জিতেছেন, কিন্তু কারচুপি করে ভোট চোররা তাকে হারানোর চেষ্টা করছে। জটিল একটি মুহূর্তে লড়াইটা চালিয়ে যেতে অ্যাকশন কমিটি গঠন করেছেন ট্রাম্প। ট্রাম্পের প্রচার শিবির থেকে এমন কমিটি গঠনের উদ্যোগ 3রা নভেম্বর মধ্যরাতের আগে থেকেই শুরু হয়েছে। ট্রাম্পের প্রচার শিবিরের মুখপাত্র টিম মুর্তফ বলেছেন, নির্বাচনে জয় বা পরাজয় হলেও ট্রাম্পের এমন পরিকল্পনা আগে থেকেই ছিল। এমন অ্যাকশন কমিটির মাধ্যমে তার ইস্যুগুলো নিয়ে নির্বাচনে প্রার্থীদের তিনি সহায়তা করতে পারবেন। ভোট কারচুপি বা ভোট জালিয়াতির বিরুদ্ধে তিনি লড়াই করতে পারবেন। একদিকে ট্রাম্প নির্বাচনের গ্রহণযোগ্যতা রক্ষার জন্য দাতাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করছেন, অন্যদিকে এসব অর্থ এমন একটি অ্যাকাউন্টে রাখছেন যা তার নিজের রাজনৈতিক ভবিষ্যতের জন্য ব্যবহার করা হবে বলে মনে হচ্ছে। নবগঠিত পলিটিক্যাল অ্যাকশন কমিটির অনুমোদনের জন্য ফেডারেল ইলেকশন কমিশনে আবেদন করা হয়েছে। পলিটিক্যাল অ্যাকশন কমিটির মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প রাজনীতিতে তার প্রভাব বজায় রাখতে পারবেন, তহবিল থেকে তার রাজনৈতিক তৎপরতার জন্য ব্যয় করতে পারবেন। অ্যাকশন কমিটি একজন ব্যক্তির কাছ থেকে বছরে সর্বোচ্চ $5,000 চাঁদা গ্রহণ করতে পারবে। ব্যক্তি ছাড়াও অন্যান্য রাজনৈতিক অ্যাকশন কমিটির কাছ থেকে সেভ আমেরিকা চাঁদা গ্রহণ করতে পারবে। 10 নভেম্বর ট্রাম্পের প্রচার শিবির থেকে আরও বলা হয়েছে, প্রত্যেক দেশপ্রেমিক আমেরিকানকে নির্বাচনের ভাবমূর্তি রক্ষায় এগিয়ে আসতে হবে। সেভ আমেরিকার সংগ্রহ করা অর্থের উল্লেখযোগ্য অংশ যাবে ট্রাম্পের নিজস্ব প্রচার তহবিলের অ্যাকাউন্টে। বাকিটা রিপাবলিকান দলের এ সংক্রান্ত তহবিলে যুক্ত করে ব্যয় করা হবে বলে ইমেইলে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রচার তহবিল বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্প তার সমর্থকদের সঙ্গে কৌশলী আচরণ করে অর্থ সংগ্রহ করছেন। বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। নির্বাচনের ফল মানতেই পারছেন না রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা হস্তান্তর না করার ইঙ্গিত দিয়েছেন, গর্তমি করে বলছেন তিনিই জিতবেন। মঙ্গলবার এক টুইটে এমন দাবি করেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবারও সোশ্যাল মিডিয়ায় সমালোচনায় মুখর দেখা গেছে ডোনাল্ড ট্রাম্পকে।
এদিন ভোটের ফল নিয়ে তিনি 2টি টুইট করেন। টুইটে ডোনাল্ড ট্রাম্প লিখেন, আমরা জিতব। ট্রাম্পের কিছু সময় আগেকার টুইটটি ছিল এরকম যে, আমরা বড় ধরনের অগ্রগতি সাধন করেছি, আশা করছি আগামী সপ্তাহে ফল আসবে। মেক আমেরিকা গ্রেট এগেইন। নির্বাচন শেষ হওয়ার সপ্তাহখানেক পর জনগণকে ভোটদানের আহ্বান জানিয়ে সামাজিক মাধ্যমে তামাশার শিকার হচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প। মঙ্গলবার এক টুইট বার্তায় লোকজনকে ভোট দিতে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি এই ব্যঙ্গ বিদ্রূপের শিকার হন। এরিক বলেন, মিনেসোটাবাসী ঘর থেকে বেরিয়ে আসুন এবং ভোট দেন। কয়েক মিনিটের মধ্যে তিনি ওই পোস্টটি মুছে দিয়েছেন, কিন্তু সামাজিক মাধ্যমে বিষয়টি আর গোপন থাকলো না, বিশেষ করে তিনি যখন স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে। মুহূর্তের মধ্যেই ওই টুইট বার্তার স্ক্রিনশট ছড়িয়ে পড়ে এবং মানুষ তামাশা করতে শুরু করেন তাকে নিয়ে। নির্বাচনের দিনেও এভাবে টুইট করে লোকজনকে ভোট দিতে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন এরিক ট্রাম্প। প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের নীতি বিষয়ক শীর্ষ কর্মকর্তা জেমস অ্যান্ডারসন পদত্যাগ করেছেন। মঙ্গলবার পদত্যাগ করেন অ্যান্ডারসন। প্রতিরক্ষা মন্ত্রীর পদ থেকে মার্ক এসপারকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরখাস্ত করার পরদিনই অ্যান্ডারসন পদত্যাগ করেন। একই দিন দেশটির বিচার বিভাগের নির্বাচন সংক্রান্ত অপরাধ বিষয়ক শীর্ষ আইনজীবী রিচার্ড পিলগারও পদত্যাগ করেন। অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার প্রেসিডেন্ট নির্বাচনে কথিত ভোট জালিয়াতি তদন্তের আদেশ দিলে প্রতিবাদে পিলগার পদত্যাগ করেন। অ্যান্ডারসন প্রতিরক্ষা দপ্তরের পলিসি বিভাগের ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি জন রডের স্থলে এই দায়িত্বে ছিলেন। জন রডকে গত ফেব্রুয়ারি মাসে বরখাস্ত করেন ট্রাম্প। বিভিন্ন বিষয়ে ট্রাম্পের সঙ্গে বিস্তর মত পার্থক্যের জেরে তিনি বরখাস্ত হন। নির্বাচন নিয়ে অব্যাহতভাবে অভিযোগ করে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই ভোট সম্পর্কে মিথ্যা বা বিভ্রান্তিকর নানা পোস্ট সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াতে শুরু করেছে। এরকম প্রধান 5টি অভিযোগ খতিয়ে দেখছে বিবিসি রিয়েলিটি চেক টিম। অনুসন্ধানে কি পেল সেই দল, চলুন দেখে আসি রিপোর্টে। We have so much evidence, so much proof, and it's going to end up perhaps at কোনো তথ্য প্রমাণ না দিলেও যুক্তরাষ্ট্রের নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বক্তৃতা বিবৃতি দিয়েই যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ঘনিষ্ঠরা। তারা গুজব ছড়ানো কয়েকটি পোস্টও সামনে নিয়ে এসেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেগুলোর মধ্যে সবচেয়ে বড় অভিযোগ মিশিগানে মৃত ব্যক্তির ভোট দেওয়া। The election was corrupt or stolen or rigged. That's unfortunately rhetoric that gets picked up by authoritarians around the world. I'm upset about these votes. I know there's a bunch of voter fraud going on, and I think people need to step up. মৃত ব্যক্তিদের নামে ভোট দেওয়ার কয়েকটি অভিযোগ খতিয়ে দেখে বিবিসি দেখতে পেয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই বাবার এবং ছেলের নাম এক থাকায় এরকম বিভ্রান্তির তৈরি হয়েছে। আবার প্রযুক্তিগত ত্রুটির কারণেও এমনটা ঘটেছে। যেমন অনেক সময় ভোটারদের একটি সাজানো জন্ম তারিখ দিতে বলা হয়েছিল, কারণ প্রাথমিকভাবে অনলাইনে তারা ভোটার রেজিস্ট্রেশন নাম্বার খুঁজে পাচ্ছিলেন না। অনলাইনে একটি পোস্ট অসংখ্যবার শেয়ার হয়েছে যে মিশিগানে কম্পিউটারের একটি সফটওয়্যারের ভুলে ডোনাল্ড ট্রাম্পের নামে জমা পড়া ভোট জো বাইডেনের নামে গণনা করা হয়েছে। তবে মিশিগানের সেক্রেটারি অফ স্টেট জোসেলিন বেনসন জানিয়েছেন খুব দ্রুত সেটা ধরা পড়ে এবং সংশোধন করা হয়। We've worked hard to make sure every single vote counts and that only valid votes count. So we'll see that play out in the days ahead, but I'm very confident in the voters and the election workers in our state. আরেকটি ব্যাটল গ্রাউন্ড অ্যারিজোনায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া একটি গুজব ছিল রিপাবলিকান ভোটারদের ভোট দেওয়ার সময় শার্পি কলম বা পার্মানেন্ট মার্কারের একটি ব্র্যান্ড দেওয়া হয়েছিল। ব্যাপকভাবে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে একজন নারী ব্যাখ্যা করেন যে কিভাবে এই ধরনের কালিতে দেওয়া ভোট মেশিনগুলো পড়তে পারে না, কিন্তু এই দাবি মিথ্যা। On election day, voters fill in their ballot and then they put this directly into the tabulation machine that's on site. So we need the fastest drying ink. মারিকোপা কাউন্টির কর্মকর্তারা জানিয়েছেন শার্পি কলম ব্যবহারের কারণে কোনো ভোট বাতিল হয় না। ব্যাপকভাবে ছড়িয়ে পড়া আরেকটি মিথ্যা দাবি হলো যে উইসকনসিনে মোট যতজন ভোটার তালিকাভুক্ত রয়েছেন তাদের চেয়ে বেশি ভোটার ভোট দিয়েছেন। একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, ব্রেকিং, উইসকনসিনে তালিকাভুক্ত ভোটারের চেয়ে বেশি ভোট পড়েছে। তালিকাভুক্ত ভোটার 31,29,000, অথচ ভোট পড়েছে 32,39,920টি। এটা জালিয়াতির সরাসরি প্রমাণ, কিন্তু ভোটার সংখ্যা তার তথ্যটি পুরনো।
1 নভেম্বরের তথ্য অনুযায়ী উইসকনসিন স্টেটে ভোটারের সংখ্যা 36,84,726 জন। ওই টুইটটি এখন মুছে ফেলা হয়েছে, তবে সেটার একটি ছবি এখনও শেয়ার করে চলেছেন ফেসবুক ও টুইটার ব্যবহারকারীরা। অবশ্য এরকম গুজব ছড়ানো অনেকেই পরে তাদের ভুল স্বীকার করে ফিরতি টুইট করেছেন। তারপরেও সেই অভিযোগের প্রতিটি তদন্ত করে মিথ্যা বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। Where each of our local election officials in our local communities are conducting this process in a public setting. Every piece of data is publicly available. CM শফিক, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে থাকছে। সব রেকর্ড ভেঙে যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় 2 লাখের বেশি করোনা রোগী শনাক্ত, মহামারী সমাপ্তির আশা জাগাচ্ছে ফাইজারের টিকা। আমেরিকায় সকল বাংলাদেশি ব্যবসায়ী ভোক্তা সমাজের প্রতি নিবেদন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য সামগ্রী, রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের একমাত্র বৈধ আমদানিকারক এবং সরবরাহকারী নিউ হক অ্যান্ড সন্স। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রেই আমরা একমাত্র পরিবেশক। বাংলাদেশি কিছু অসাধু ব্যবসায়ী খুচরা বাজার থেকে মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করছে, তাই যুক্তরাষ্ট্রের সকল ব্যবসায়ী ভোক্তাদের অনুরোধ করা যাচ্ছে পণ্য ক্রয়ের পূর্বে নিউ হক অ্যান্ড সন্স কোডিং করা দেখে কিনুন। ফ্রেশ মাংস ও দেশি মাছ কেনার কথা ভাবছেন? আমরা শুধুই হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছ বিক্রি করি। জ্যাকসন হাইটসে আমরা নতুন, কিন্তু অন্যান্যদের সাথে আমাদের হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছের তুলনা করলেই বুঝতে পারবেন তাদের সাথে আমাদের পার্থক্য। আমরা নিশ্চিত আপনি একবার আমাদের মাছ মাংসের স্বাদ পেলে আর অন্য কোথাও যাবেন না। শুধু একবার আমাদের মাছ মাংস পরখ করে দেখুন। আপনাদের সুবিধার্থে আমরা এখন জ্যাকসন হাইটসের আপনা বাজারের ভিতরে। মামাজ হালাল মিট অ্যান্ড ফিশ, 7220 37th এভিনিউ, জ্যাকসন Heights, New York 11372. Phone 718-685-2855. আবারও স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। অতীতের সব রেকর্ড ভেঙে যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় 2 লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। করোনা সংক্রমণ ও মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও 2,01,961 জন। হতাশার এই খবরের মধ্যে আশা জাগাচ্ছে আমেরিকান কোম্পানি ফাইজারের টিকা। আরও দেখুন রিপোর্টে। চীন থেকে ছড়ানোর পর যুক্তরাষ্ট্রে একসঙ্গে একদিনে এত মানুষের করোনা শনাক্তের আর কোনো রেকর্ড নেই। গত 24 ঘন্টায় করোনায় এখানে আক্রান্ত হয়ে মারা গেছেন 1535 জন। গত কয়েক মাসের মধ্যে এটাও করোনা সংক্রমণে দৈনিক মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। প্রায় এক সপ্তাহ ধরেই যুক্তরাষ্ট্রে দৈনিক সংক্রমণ লাখের বেশি। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 1,23,08,243। এর মধ্যে মারা গেছেন 2,39,588 জন। যেভাবে করোনা প্রতিদিন নতুন নতুন রেকর্ড গড়ছে, তাতে করোনার বিভৎসতা থেকে মুক্তি পেতে একমাত্র টিকাই স্বস্তি আনতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রে এমন এক সময় এ খবর আসছে যখন ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নতুন করে বিধিনিষেধ আরোপের খবর আসছে। বৈশ্বিক মহামারী করোনা এখন পর্যন্ত বিশ্বের 5,10,00,000 মানুষকে আক্রান্ত করেছে, আর 12 লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে এই ভাইরাসে। তবে হতাশার খবরের মধ্যে আশা জাগিয়েছে আমেরিকান কোম্পানি ফাইজার। প্রতিষ্ঠানটির বিশেষজ্ঞরা জানাচ্ছেন তাদের তৈরি ভ্যাকসিনে হয়তো মহামারীর সমাপ্তি ঘটবে। ফাইজারের টিকা জরুরি ক্ষেত্রে ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ফাইজার ও জার্মানির কোম্পানি বায়োএনটেক জানিয়েছে চলতি বছর বিশ্বজুড়ে অন্তত 5 কোটি টিকা সরবরাহ করতে পারবে তারা। পরের বছর সেই সংখ্যা দাঁড়াবে 130 কোটিতে, যদিও এটির পরীক্ষা নিরীক্ষা চলমান রয়েছে। আর বিশাল সরবরাহ চেইন তৈরি করতে টিকা প্রার্থীদের বিশেষায়িত ডিপ ফ্রিজে -70 ডিগ্রি সেলসিয়াস তাপে তা মজুত করে রাখতে হবে। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। ফাইজার দাবি করছে করোনা ভাইরাস প্রতিরোধে তাদের তৈরি টিকা 90% কার্যকরী। জার্মান সংস্থা বায়োএনটেকের সঙ্গে এই টিকা তৈরির কাজ করেছে ফাইজার।
এই টিকা তৈরিতে যারা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে গেছেন তারা হলেন উগুর শাহীন ও ওজলেম তুরেসি দম্পতি, যাদের উদ্ভাবনে মহামারী মুক্ত হতে পারে পৃথিবী, বেঁচে যেতে পারে লাখো প্রাণ। আরও দেখুন রিপোর্টে। জার্মানির মেনজে বায়োএনটেক সংস্থার সহ-প্রতিষ্ঠাতা উগুর ও উজলেম 2008-এ অস্ট্রিয়ার ক্যান্সার বিশেষজ্ঞ ক্রিস্টোফ হুবেরের সঙ্গে বায়োএনটেক সংস্থা তৈরি করেন তারা। জন্মসূত্রে উগুর ও তুরেসি দুজনেই তুর্কি। শৈশব থেকেই মেডিসিন নিয়ে পড়াশোনার স্বপ্ন দেখতেন উগুর। কোলংয়ের একটি হাসপাতালে কাজ করার সময় তুরেসির সঙ্গে সাক্ষাৎ হয় তার। দুজনেরই স্বপ্ন ছিল ক্যান্সার চিকিৎসা নিয়ে গবেষণা করা। ক্যান্সারের চিকিৎসায় ইমিউনোথেরাপি নিয়ে তাদের সংস্থা এখনও গবেষণা চালাচ্ছে। বিজ্ঞানী উগুর শাহীন এবং তুরেসিকে বিশ্ব দীর্ঘদিন মনে রাখবে। সংক্রামক রোগ ও টিউমারের চিকিৎসা ক্ষেত্রে জীবন উৎসর্গ করেছেন এই জুটি। জীবনের দীর্ঘ সময় ক্যান্সার চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনে কাজ করেছেন দুজন। কিন্তু করোনা ভাইরাস মহামারীর সময়ে এই দুই বিজ্ঞানীর পরিবর্তিত জেনেটিক কোডের ক্ষেত্রে বৈপ্লবিক উদ্ভাবন মানুষের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। বিশ্বের প্রথম কার্যকর করোনার টিকা হিসেবে যে ফাইজারের টিকাকে দাবি করা হচ্ছে, তার পেছনে রয়েছেন এই দুই বিজ্ঞানী। 2008 সালে জার্মানির মেইনজ শহরে শাহীন ও তুরেসি জৈব প্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেক প্রতিষ্ঠা করেন। গত সোমবার প্রতিষ্ঠানটির সহযোগী আমেরিকান ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার করোনার টিকা নিয়ে সুখবর দিয়েছে। নতুন টিকা দিয়ে কোভিড-19 থেকে 90% পর্যন্ত সুরক্ষার দাবি করেছে উৎপাদনকারী দুটি প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্র এই টিকার জরুরি ব্যবহারের অনুমতিও দিয়েছে। আগামী কিছুদিনের মধ্যেই হয়তো বিশ্বের কোটি মানুষের কাছে পৌঁছে যাবে এই জীবন রক্ষাকারী টিকা। আবু জর আল গিফারি, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। এবার বাংলাদেশ প্রসঙ্গ। 2,31,00,000 টাকার অবৈধ সম্পদ ও 148 কোটি টাকার অর্থ পাচারের অভিযোগে লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য শাহীন ইসলাম পাপুল ও তার স্ত্রীর সংরক্ষিত আসনের এমপি সেলিনা সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার দুদকের উপপরিচালক সালেউদ্দিন বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন পাপুল, তার স্ত্রী মেয়ে ওয়াফা ইসলাম ও সেলিনার বোন জেসমিন আক্তার। অর্থ ও মানব পাচারের অভিযোগে কুয়েতের কারাগারে আছেন স্বতন্ত্র সংসদ সদস্য শাহীন ইসলাম পাপুল। গত 26 ফেব্রুয়ারি কাজী শহীদুল ইসলাম পাপুলের বিরুদ্ধে মানব পাচার সহ অজ্ঞাত আয় বহির্ভূত উপায়ে শত শত কোটি টাকা অর্জন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। নিচ্ছি আরও একটি বিরতি, ফিরে এসে থাকছে। অভিবাসীদের নাগরিকত্ব সহজ হলো পর্তুগালে, অনিয়মিত অভিবাসীদের সন্তানরাও পাবে নাগরিকত্ব। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, Astoria, New York 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান। আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদারপ্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা, নেটওয়ার্কিং, ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। যোগাযোগ করুন এমডি জিয়াউর রহমান চৌধুরী লিটু, 16709 হিলসাইড অ্যাভিনিউ, সেকেন্ড ফ্লোর, সুইট 2A, জামাইকা, নিউ ইয়র্ক 11432। সেলফোন নাম্বার 9418223090। ইমেইল lituchaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি। আবারও স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ।
বছরখানেক আগে দীর্ঘদিনের সঙ্গী টেলিভিশন উপস্থাপক ক্লার্ক গ্যাফোর্ডের সঙ্গে আংটি বদল করে বাগদান সম্পন্ন করেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আর্ডার্ন। এরপর বিভিন্ন কারণে তাদের বিয়ে পিছিয়েছে। সম্প্রতি বিয়ের কাজ সম্পন্ন করতে দুজন মিলে বেশ কিছু পরিকল্পনা করেছেন বলে জানিয়েছেন জ্যাসিন্ডা। তবে শেষ পর্যন্ত বিয়ের তারিখ নির্ধারণ করে ফেলেছেন কিনা তা নিয়ে আজও রহস্য তৈরি করেছেন জ্যাসিন্ডা। গত বছর পরিবার নিয়ে ছুটিতে ঘুরতে আর্ডার্ন জ্যাসিন্ডার সঙ্গে বাগদান সম্পন্ন করেন ক্লার্ক গ্যাফোর্ড। জ্যাসিন্ডাকে অবাক করে দিতে অভিনব বিয়ের প্রস্তাব দেন তিনি। কূটনৈতিক সুরক্ষা স্কোয়াড অফিসারদের সঙ্গে পার্শ্ববর্তী পাহাড়ের চূড়ায় উঠে গ্যাফোর্ড তাকে বিয়ের প্রস্তাব দেন। 2 বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে জ্যাসিন্ডা গ্যাফোর্ডের। সন্তান জন্মের পর জ্যাসিন্ডা বলেছিলেন, আমি এমন একজন সঙ্গী পেয়েছি যে সবসময় পাশে থাকবে। সন্তান লালন পালনে মা বাবার যে দায়িত্ব তার বড় অংশটাই সে কাঁধে তুলে নিয়েছে। এবার ইমিগ্রেশন আপডেট। ইউরোপের দেশ পর্তুগালে অভিবাসীদের সন্তানদের নাগরিকত্ব সহজ হলো। এর জন্য ইতোমধ্যে পার্লামেন্টে পর্তুগালের নাগরিকত্ব আইন সংশোধন করে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। ফলে অনিয়মিত অভিবাসীদের সন্তানরাও পাবে নাগরিকত্ব। আরও দেখুন রিপোর্টে। ইতিহাস ঐতিহ্যে বিশ্বনন্দিত একটি দেশের নাম পর্তুগাল। শত শত বছর পূর্ব থেকে পর্তুগিজ নাবিকদের বিশ্বভ্রমণ, উপনিবেশিক শাসন সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। সে কারণে অভিবাসীদের প্রতি তাদের আচরণ খুবই নমনীয় এবং গ্রহণযোগ্য। ইউরোপের একমাত্র দেশ পর্তুগাল যেখানে ইউরোপের বাইরের তৃতীয় দেশের ক্ষেত্রে মাইগ্রেশন প্রক্রিয়াটা খুবই সহজ এবং নমনীয়। যে কেউই খুব সহজেই এখানে থাকার ইচ্ছে পোষণ করলে ন্যূনতম শর্তে বসবাস করার সুযোগ পায়। এখানেও বিদেশিরা 5 বছর নিয়মিত থাকার পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে এবং 2 বছর নিয়মিত থাকার পর যদি তাদের সন্তান জন্মগ্রহণ করে তাহলে সে পর্তুগিজ নাগরিকত্ব পায়। তবে গত জুলাই মাসে পার্লামেন্টে পর্তুগালের নাগরিকত্ব আইন সংশোধনের জন্য উত্থাপিত হওয়ার পর পরবর্তীতে যখন প্রেসিডেন্টের কাছে অনুমোদনের জন্য যায় তখন প্রেসিডেন্ট কয়েকটি বিষয়ে সংশোধনী এনে তা পুনরায় উপস্থাপনের জন্য পাঠান। এই আইনটি সংশোধনের পর পুনরায় প্রেসিডেন্টের কাছে গত সপ্তাহে উপস্থাপিত হয় এবং প্রেসিডেন্ট তা অনুমোদন দেন। এই আইন অনুযায়ী এখন অনিয়মিতভাবে বসবাসকারী পিতামাতার সন্তান জন্ম হলেও সে পর্তুগিজ নাগরিকত্ব পাবে বা দুজনের মধ্যে একজন পর্তুগালে নিয়মিতভাবে বসবাস করলে তাদের সন্তান পর্তুগিজ নাগরিকত্ব পাবে। এর আগে যা ছিল 5 বছর এবং পরবর্তীতে 2 বছর, এখন তা করা হলো 1 বছর। তবে কোনোভাবেই অনিয়মিত অভিবাসীদের সন্তান পর্তুগিজ নাগরিকত্ব পাওয়ার অধিকারী হতো না। বৈবাহিক সূত্রে পর্তুগিজ নাগরিকত্ব পেতে হলে আগে 3.5 বছর সময় লাগত, কিন্তু বর্তমান আইনে তা 3 বছর করা হয়েছে এবং আরও বিভিন্ন অনুচ্ছেদে সময় উপযোগী কিছু সংশোধন করা হয়েছে। সামান্তা খালিদ, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এবার খেলা সংবাদ। নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকলেও বঙ্গবন্ধু টি-20 কাপের আগে ফিটনেস পরীক্ষায় সর্বোচ্চ স্কোর করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। জানা গেছে 1 বছর পর ফিরে আসা সাকিব 13.7 পয়েন্ট তুলেছেন, যা 3 দিন ধরে চলমান ফিটনেস টেস্টের সর্বোচ্চ স্কোর। সোমবার থেকে শুরু হয়েছে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। বিসিবি প্রেসিডেন্টস কাপে খেলা ক্রিকেটার ও হাই পারফরমেন্স দলের ক্রিকেটার সহ মোট 113 জন ক্রিকেটারকে ওই ফিটনেস টেস্টে রাখা হয়। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিবের বিপ টেস্ট প্রথম দিনই হওয়ার কথা ছিল, কিন্তু ট্রেনারের সঙ্গে পরামর্শ করে সূচি পিছিয়ে নেন তিনি। ফিটনেস টেস্টের তৃতীয় দিনে বুধবার সকাল 10টায় মিরপুর ইনডোরে বিপ টেস্টে অংশ নেন সাকিব, আর তাতেই বাজিমাত করলেন তিনি। এর আগে প্রথম দিন আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার, নাফিজরা 11-এর উপর স্কোর পেয়েছেন। তবে বিপ টেস্টে ফেল করেছেন স্পেন অলরাউন্ডার নাসির হোসেন ও সোহাগ গাজী। এবার সংস্কৃতি সংবাদ। করোনায় আক্রান্ত হয়েছেন বিশিষ্ট জাদুশিল্পী জুয়েল আইচ।
বর্তমানে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছেন। জুয়েল আইচের স্ত্রী বিপাশা আইচ গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, গত 4 নভেম্বর শরীরের জ্বর অনুভব করেন জুয়েল আইচ। জ্বরের মাত্রা বাড়তে থাকায় কোভিড-19 পরীক্ষা করান, ফলাফল পজিটিভ পান। শরীরের অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে মঙ্গলবার দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তাকে আইসিইউতে পর্যবেক্ষণে রেখেছেন। জানা গেছে, জুয়েল আইচের জ্বর ও কাশি রয়েছে। দীর্ঘদিন ধরেই জুয়েল আইচ ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন। এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন জুয়েল আইচের স্ত্রী ও মেয়ে। বর্তমানে তারা সুস্থ আছেন। দর্শক, সংবাদ শেষ করব একটি অন্যরকম খবর দিয়ে। বিশ্বে আশঙ্কাজনক হারে পোকামাকড়ের সংখ্যা কমতে থাকায় মারাত্মক হুমকির মুখে পড়েছে প্রকৃতি ও পরিবেশ। এতটাই দ্রুত পোকামাকড় ও জীবজন্তু কমছে যে চলতি শতকেই বিশ্ব থেকে উধাও হয়ে যেতে পারে সব পোকামাকড়। আর এতে হুমকির মুখে পড়বে মানুষের স্বাভাবিক বেঁচে থাকার ব্যবস্থাও। বিস্তারিত রিপোর্টে। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবী এখন ষষ্ঠ গণবিলুপ্তির হুমকির সম্মুখীন। ইতিমধ্যে বহু জীবজন্তু, উদ্ভিদ বিলুপ্ত হয়ে গেছে। সেই সঙ্গে ভয়াবহ বিপন্নতার সম্মুখীন মানুষও। মানুষের চেয়ে 17 গুণ বেশি ঝুঁকিতে বিভিন্ন প্রজাতির পোকামাকড়, যা প্রাণী জগতের খাদ্যচক্র, ফুল ও ফলের পরাগায়ন প্রভৃতির জন্য গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক এক গবেষণাপত্রে উঠে এসেছে পোকামাকড়ের বিলুপ্তির ভয়াবহ এই তথ্য। এখনো পর্যন্ত পৃথিবীতে 5টি গণবিলুপ্তি হয়েছে। 660 লাখ বছর আগে শেষ গণবিলুপ্তিতে পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছিল ডাইনোসর। এরপরই শুরু হয় ইতিহাসের ষষ্ঠ গণবিলুপ্তি। সেই ধারা এখনো অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এরই মধ্যে আফ্রিকান রিনোর মতো প্রাণীগুলো বিলুপ্ত হয়ে গেছে। রিপোর্টের তথ্য মতে পোকামাকড়ের মধ্যে 40% প্রজাতিরও বেশি এখন বিলুপ্তির মুখে এবং 1/3 এখন বিপন্ন। পোকামাকড় বিলুপ্তির এই হার স্তন্যপায়ী পাখি ও সরীসৃপদের তুলনায় প্রায় 8 গুণ, অর্থাৎ অন্যান্য জলচর ও উভচর প্রাণীর চেয়েও 8 গুণ বেশি হারে বিলুপ্ত হচ্ছে কীটপতঙ্গ। সম্প্রতি কীটপতঙ্গের সংখ্যা ব্যাপক হারে কমে যাওয়ার প্রথম খবর আসে জার্মানি ও যুক্তরাষ্ট্র শাসনাধীন পুয়ের্তো রিকো থেকে। কিন্তু গবেষণা রিপোর্টের মতে এই সংকট প্রায় সারা বিশ্বের। গবেষণার বেশিরভাগই চালানো হয়েছে পশ্চিম ইউরোপের দেশগুলো ও যুক্তরাষ্ট্রে। অস্ট্রেলিয়া, চীন ও দক্ষিণ আফ্রিকা সহ কয়েকটি দেশে গবেষণায় দেখা গেছে কীটপতঙ্গের মধ্যে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মৌমাছি। 1947 সালে যুক্তরাষ্ট্রে 60 লাখের মতো মৌ কলোনি ছিল, কিন্তু বর্তমানে তা অর্ধেকে নেমে এসে 35 লাখে দাঁড়িয়েছে। এছাড়া আরও অন্তত 3.5 লাখ প্রজাতি পোকামাকড়ের রিপোর্টে বলা হয়েছে বিলুপ্তির প্রধান কারণ কৃষি, বিশেষ করে কৃষিতে কীটনাশকের বেশি ব্যবহার। গবেষণা রিপোর্টের অন্যতম লেখক অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফ্রান্সিসকো সানচেজ বায়ো বলেছেন, কীটপতঙ্গের এই হারিয়ে যাওয়া যদি না থামানো যায়, তাহলে যেমনিভাবে পৃথিবীর প্রকৃতি ও পরিবেশ ব্যবস্থায় এর মারাত্মক প্রভাব পড়ছে, তেমনিভাবে প্রভাব ফেলবে মানুষের বেঁচে থাকার উপরও। সানচেজ জানান, গত 25 থেকে 30 বছরে প্রতি বছর 2.5% হারে পোকামাকড় কমে গেছে। এটা খুবই মর্মান্তিক যে আগামী 10 বছরেই 25% পোকামাকড় থাকবে না। Base of the ecosystem is built upon insects, and if the insects disappear, then the whole ecosystems will collapse. মেহরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ট্রাম্পের পরাজয় না মানাকে বিব্রতকর বললেন বাইডেন। ক্ষমতা হস্তান্তরে বিলম্ব হলে আইনি পদক্ষেপ। আমি জিতেছি, অবস্থানে অনড় ডোনাল্ড ট্রাম্প। আইনি ও রাজনৈতিক লড়াইয়ে অ্যাকশন কমিটি গঠন, ট্রাম্পের শপথ নেবেন, বললেন পম্পেও। নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ অনুসন্ধানের সত্যতা পায়নি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির রিয়েলিটি চেক। গুজব ছড়াচ্ছে ট্রাম্প সমর্থকরা। সব রেকর্ড ভেঙে যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় 2 লাখের বেশি করোনা রোগী শনাক্ত। মহামারী সমাপ্তির আশা জাগাচ্ছে ফাইজারের টিকা। এবং অভিবাসীদের নাগরিকত্ব সহজ হলো পর্তুগালে। অনিয়মিত অভিবাসীদের সন্তানরাও পাবে নাগরিকত্ব।
নিয়মিত বাংলা চ্যানেল দেখতে চোখ রাখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইউটিউব চ্যানেলেও, অথবা লগ ইন করুন www.banglanachannel24.com এ। দর্শক, করোনা ভাইরাস মহামারীর সময়ে সুরক্ষিত থাকতে 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস চালু রাখুন। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। বাইরে গেলে অবশ্যই নিজের সুরক্ষায় মাস্ক ব্যবহার করুন। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন।